অবশেষে চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। সহিংসতায় নিহতদের স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আর্থিক সহায়তা। এরপর আরও জানিয়ে দিচ্ছি, গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়াকান্না, প্রতারণার আরেকটি নজির বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশেই থাকবেন। অনেক ধন্যবাদ। এবার থাকছে বিস্তারিত। অবশেষে দেশে চালু হলো মোবাইল ইন্টারনেট। আজ বিকেল 3টা থেকে 4G সেবা চালু হয়েছে। এর আগে আজ রবিবার সকালে বিআরটি ভবনে মোবাইল অপারেটরের সঙ্গে বৈঠক পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেছিলেন, আজ বিকাল 3টার দিকে 4G সেবা চালু হবে, পরবর্তীতে 5G সেবাও চালু করা হবে। তিনি বলেন, সম্প্রতি মোবাইল ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইলের ইন্টারনেটে গ্রাহকরা 3 দিনের জন্য 5GB বোনাস পাবেন এবং পরে অপারেটরের গ্রাহকের এই সুবিধা পাবেন। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোঠা সংস্কারের আন্দোলনকে ঘিরে গত 18 জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত 9টার দিকে সারা দেশের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, আর আজ চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। গণভবনে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবার সহ আরও 33 শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। তাদের হাতে অর্থ, নগদ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। একজন একজন করে প্রধানমন্ত্রীর কাছে আসেন। তার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই সময় আবেগময় এক পরিবেশ সৃষ্টি হয়। শোকহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাকে দেখেন, আমি আপনাদের কষ্ট বুঝতে পেরেছি, আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে, এটা আমার দুঃখ। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাতের আয়োজনে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন। ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্য করার কথা বলায় জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি বড় নজির বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের দায়ে সরকারকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ ও দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এইসব দাবি জানায়। মির্জা ফখরুল বলেন, সরকার জনরোষে পড়ে ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে চান দেশে এবং তার জন্যই কারফিউ দিয়েছেন। জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করেছেন। এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্ত চায় এবং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নুরুল হক নূরকে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াইতে পারছেন না। কোঠা আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে। এই ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটে আরও ঘনীভূত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেপ্তার করে রাতভর নির্যাতন চালায়। কয়েকদিন আগে গুলিবিদ্ধ বাংলাদেশের ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়েব আলী একটি চোখ অন্ধ হয়ে গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, এনিসহ এ পর্যন্ত 35 জন জাতীয় নেতা ও অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়েছে। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে বাসায় তল্লাশি করে তাকে না পেয়ে তার ভাইরা শ্যালক ও শ্যালার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউটিউবার মহাসচিব মোহাম্মদ মোর্শেদ হাসান খান সহ অসংখ্য মানুষের বাড়ি বাড়ি ডিবি পুলিশ তল্লাশি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, অবৈধভাবে ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছেন। তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে হত্যা ঘটনা, সাজানো রায় দিয়ে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান, 50 লাখ নেতাকর্মীর নামে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দিয়ে হয়রানি এবং খুন, গুম, রিমান্ডে নিয়ে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। এসব ধারাবাহিকতায় সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনকে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা নির্যাতনের পর এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়ের মাধ্যমে বিরোধীর মতে নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার, গুলি করে আদালতে ওঠানোর আগে নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে। সেখানে রিমান্ডে ন্যূনতম আইন মানা হচ্ছে না। শুধু তাই নয়, গ্রেপ্তারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরও ব্লক রেট দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আইডি কার্ড দেখা মাত্রই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।